রথিস ডায়েরি নিয়ে এসেছে এক নতুন যাত্রা, কল্পাকিন্নর সিরিজ, যেখানে প্রতিটি গন্তব্যেই লুকিয়ে আছে পাহাড়ের জাদু। প্রথম পর্বে শুরু হচ্ছে সিমলা, কুফরি ও ফাগুর অপূর্ব সৌন্দর্য। চলুন সবাই মিলে পাহাড়ের পথে প্রতিটি মুহূর্ত অনুভব করি। ভ্রমণের আসল জাদু শুরু হয় স্টেশনেই, আর আজ আমরা ছেড়ে যাব হাওড়া স্টেশন থেকে কালকা নেতাজি এক্সপ্রেস ধরে সরাসরি হিমালয়ের ডাক শোনার পথে। অনেকেই জানেন নেতাজির সাথে কালকা মেলের সম্পর্ক। যারা জানেন না তাদের জন্য দু চার কথা নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে। কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশ নজরদারি ভেঙে ছদ্মবেশে বেরিয়ে পড়েছিলেন সুভাষচন্দ্র। মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে গোমো স্টেশন থেকে ধরে নিলেন কালকা মেল। এই মহা নিষ্ক্রমণের জন্য তিনি 1941 সালের 16 জানুয়ারি দিনটি বেছে নিয়েছিলেন। নেতাজির এই ত্যাগকে সম্মান জানিয়ে কালকা মেলের নাম বদলে কালকা নেতাজি এক্সপ্রেস রাখা হয়েছে। ফিরে আসা যাক মূল ভিডিওতে। ট্রেনের জার্নি শেষে প্রায় নির্দিষ্ট সময়েই চণ্ডীগড় থেকে শুরু হয় সিমলার উদ্দেশ্যে যাত্রা। মনে হয় যেন সমতল থেকে পাহাড়ের দিকে নতুন এক গল্প শুরু হচ্ছে। রাস্তার ধারের ধাবা আর ধীরে ধীরে বদলে যেতে থাকা ল্যান্ডস্কেপ সবই চোখে এক নতুন অনুভূতি জাগায়। একশো 13 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য সিমলাতে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে সামনেটা ঠিক এরকমই দেখায়। বাই দ্য ওয়ে, আমাদের ট্যুর কন্ডাক্টরের ডিটেলস আর প্যাকেজ রেট ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। কাল আমরা যাব কুফরি ও ফাগু ভ্যালি। তার আগে আশপাশ ও মেলের কিছু দৃশ্য আপনাদের জন্য।
সিমলা থেকে কুফরির দূরত্ব প্রায় 17 কিলোমিটার। কুফরির চারদিকে ঘোড়া দেখতে পাবেন, যারা নিয়ে যাবে ফাগু ভ্যালি। কুফরি থেকে ফাগু যাওয়ার রাস্তা পুরোটাই কাদায় ভর্তি, ঘোড়া ছাড়া যাওয়া একেবারেই অসম্ভব। ঘোড়ার ভাড়া জনপ্রতি 500 টাকা, আর ফাগুতে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করলে 1000 করে পড়বে। আমরা 500 দিয়েই বুক করেছিলাম। চলুন এগোনো যাক ফাগুর দিকে। এখানকার আকর্ষণ ভিড় নয়, বরং শান্তি। এখানে 200 টাকার বিনিময়ে টেলিস্কোপ দিয়ে কৈলাস কিন্নর দর্শন করতে পারবেন। যাদের কল্পা কিন্নর যাবার প্ল্যান আছে তাদের 200 টাকা ব্যয় করাটা অপ্রয়োজনীয়। কেন এই কথা বললাম দেখতে পাবেন পরের পর্বেই। এখানে চারিদিকে পাইনের সারি, পাহাড় আর নিচে গভীর ভ্যালি, যেখানে সময় ধীরে চলে। কিন্তু আমাদের এবার গতি বাড়াতে হবে, কারণ প্রায় 200 কিলোমিটার জার্নি আমাদের জন্য অপেক্ষা করছে কল্পা নিয়ে যাবে বলে। থাকবে এক্সাইটিং কিছু, যা হয়তো আপনারা অনেকেই চাক্ষুষ করেননি। অন্তত আমার তো প্রথমবারই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও অনেক শেয়ার করে দিতে ভুলবেন না। কিছু বলার থাকলে কমেন্ট বক্স একদম খোলা রয়েছে। পরের পর্বে দেখা হচ্ছে কল্পা কিন্নরে। খুব ভালো থাকবেন।